নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমার নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি দেখাবো যে আমার কাছে রান্না করা কিছু ভাত পড়েছিল, তো সেইগুলোই আমি এখন ফ্রাইড রাইস বানাবো ওটা দিয়েই। তো আমার মেয়ে এটা খেতে খুবই পছন্দ করে, এটা আমারও খুব ভালো লাগে খেতে, এটা মজাদার হয়। তো সেটার জন্য আমি প্রথমে কিছু সবজি নিয়েছিলাম, সেগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিলাম। যেমন গাজরটাকে একটু কুড়েই নেবো, কারণ আমার মেয়ে গাজর মুখে পড়লে পছন্দ করে না, কিন্তু ওকে তো হেলদি খাওয়াতে হবে, সেই জন্য গাজরটা কুড়ে নিলাম। কারণ ভাতের সাথে গাজরটা এমনভাবে মিক্সড হয়ে যাবে যে ওটাকে আলাদা করতে পারবে না, খেতে বাধ্যই হবে। তারপরে পেঁয়াজ নিয়ে নিলাম, পেঁয়াজকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিলাম। এরপর সমস্ত রকম মশলাগুলো দিয়ে দেখো আমি কিভাবে খুব সহজেই একটা সাধারণ রেসিপি বানিয়ে ফেলতে পারি। শীতকালে এইসব বিশেষ সবজিগুলো সত্যিই শীতকালের একটা গুণ বাড়িয়ে দেয়, যেমন মটরশুঁটি। আবার আর একটা বিষয়, মটরশুঁটি যদি আমার মেয়েকে ছাড়াতে দাও তাহলে তো অর্ধেক মটরশুঁটি ওর এমনিই কাঁচা কাঁচা পেটে চলে যায়। তারপরে কুচিয়ে নিলাম একটুখানি কাঁচা লঙ্কাগুলো। তা তোমরা বাড়িতে এরকম মটরশুঁটি চোর আছে নাকি আমাদেরকে একটু কমেন্ট করে জানিও। এরপর স্প্রিং অনিয়ন এটাতে দিয়েই দেবো, খুবই ভালো লাগে খেতে। এবার ডিমটাও ফেটিয়ে রাখছি, কারণ ওটাও আস্তে করে ডিমটা এর মধ্যে দেবো। এইবারে চুলায় একটা কড়াই তুলে নিলাম এবং এতে তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিলাম। জিরেটা বেশ মুখে মাঝে মাঝে ভাজা জিরে যখন পড়ে খুবই খেতে ভালো লাগে। তারপর এবার আস্তে আস্তে করে প্রত্যেকটা সবজি ভেজে নেবো। যেমন কাঁচা লঙ্কার পেঁয়াজটা একটু আগে দিয়ে দিয়েছি, তারপর এটা একটু সতে করে নেওয়ার পরে বাকি সবজিগুলো এবার আমি মিশিয়ে নিচ্ছি, যেমন টমেটম, গাজর সব পরে পরে মিশিয়ে নেব। স্প্রিং অনিয়ন এগুলোকে তো সম্পূর্ণ ভাজা যাবে না, সম্পূর্ণ ভাজলে তো টেস্ট নষ্ট হয়ে যাবে, এটাকে আধা ভাজা আধা কাঁচা রাখতে হবে, তাহলে এর টেস্টটা খুব ভালো লাগে। এরপর আমার কাছে ছিল একটা সিদ্ধ আলু, ভাতের মধ্যেই ছিল, তো সেটা এর মধ্যে অ্যাড করে নিচ্ছি আমি। এর মধ্যে বাঙালি কি আলু ছাড়া থাকতে পারে? বাঙালি তো আলু ছাড়া থাকতে পারে না, না? কোথাও না সবে তো একটু আলু দিলে যেন মনটা কোথাও একটা স্যাটিসফ্যাকশান হয় যে হ্যাঁ রান্নাটা করলাম। তো এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার নুনটা আমার একটু ডালা ডালা হয়েছিল, কারণ এটা একটা সন্ধক লবণ ছিল। বাড়িতে কেউ কি এমনি সন্ধক লবণ ইউজ করো তোমরা? এরপর আমি ওটা একটু মশলা হিসেবে জিরে দিয়ে দিয়েছিলাম আর হাফ চামচ মতো ঘি দিয়ে দিয়েছিলাম। তারপর ভাত দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম সমস্ত সবজিটাকে। আর সমস্ত সবজিটা নাড়াচাড়া করে ভালো করে তার উপরে একটুখানি লেবু ছড়িয়ে দেবো। লেবু ছড়ালে বেশ একটা খুব বেশ টকটক ভাব আসে। আর তারপরে ডিমটাকে ওটাকে সরিয়ে রেখে সবজিগুলোকে ডিমটাকে ভেজে নিচ্ছি, কড়াটা আবার পরিষ্কার করে নিয়ে। ডিমটাকে এবার খুন্তি করে এদিক ওদিক করে ভালো করে নাড়াতে হবে, যাতে এটা ছেঁড়া ছেঁড়া হয়ে যায়। এই যে নাড়াচ্ছি আমি, ছেঁড়া ছেঁড়া করছি এটাকে, তাহলে ছোটো ছোটো টুকরোয় ভাগ হয়ে যাচ্ছে। আচ্ছা বন্ধুরা, তোমরা হচ্ছে যে ডিম খেতে খুব পছন্দ করো, তাই না? ডিম খেতে পছন্দ আমার মেয়ে প্রচণ্ড পরিমাণে করে, আমরাও করি। আর এর মধ্যে হচ্ছে যে ফ্রাইড রাইসগুলো দেখো দিয়ে দিলাম ডিমের মধ্যে, ভাজা ডিমের মধ্যে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের হচ্ছে যে ফ্রাইড রাইস রেডি। এই যে এখানে একটুখানি লেবু নিকড়ে নিলাম, ওটাতে টেস্টটা অনেক বেটার হয়, মানে মুখে দেওয়ার সাথে সাথে খুব ভালো একটা ফ্লেভার আসে। এবার সার্ভ করছি একটা থালার মধ্যে। এবার দেখা যাক কেমন হয়েছে খেতে। আমাদের রিভিউ দেওয়ার জন্য তো একজন আছে বসে, সে এখনই খেয়ে বলবে যে এটা কেমন হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হচ্ছে পরের ভিডিও।